বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। বন্ধুগণ, আজ আপনাদের মাঝে খুবই অসাধারণ একটি কাজ নিয়ে আসলাম। সেটা হলো 12 ভোল্ট ব্যাটারি চার্জার। তো সেই ব্যাটারি চার্জারটা তৈরি করতে কি প্রয়োজন, চলেন আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এরকম একটি সুইচ লাগবে, তারপর লাগবে এরকম একটি ইন্ডিকেটর, সিগন্যাল ইন্ডিকেটর যেটাকে বলা হয়। এরকম একটা ইন্ডিকেটর লাগবে, একটা 1K রেজিস্ট্যান্স লাগবে। তারপর লাগবে এরকম দুইটা রেকটিফায়ার লাগবে এমন একটি বক্স। সেই বক্সটার মাঝে যদি আপনার অ্যাডাপ্টারটা থাকে তাহলে নিরাপদ। আর তারপর লাগবে আপনার এরকম একটি অ্যাডাপ্টার 12 ভোল্ট 212 3000 এম্পিয়ার, এরকম একটি অ্যাডাপ্টার লাগবে। তাহলে চলেন আমি সেগুলা সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটিং করবেন আপনারা। রেকটিফায়ারের আপনার যে সাদা যে অংশগুলো দেখতে পাচ্ছেন, সাদা মাথাগুলো একসাথে আপনি পেঁচাইবেন দুইটা। তারপর আমাদের এই সাদা দুইটা একসাথে মুড়ায়া, সাদা দুইটা হলো আপনার পজিটিভ, আপনারা খেয়াল রাখবেন, সাদা মাথা দুইটা হলো পজিটিভ। এই দুইটা একসাথে মুড়ায়া তারপরে এগুলো আপনি এইভাবে মুড়াইলে এগুলো তো আপনার গরম হয়, মুড়াইয়া দিলে ভালো হবে। আর এরকম একটা ক্যাপাসিটার লাগবে আমাদের 770 mg, আপনার 35 ভোল্ট, এরকম একটা ক্যাপাসিটার লাগিয়ে দিবেন, তাহলে ভালো ভোল্টেজ পাওয়া যাবে। এই ক্যাপাসিটারটার আপনার যে সাদা অংশটা হলো, সাদা যে পিনটা এটা হলো আপনার মাইনাস, আর অন্যটা হলো আপনার পজিটিভ। তো এই যে পজিটিভের আর এই রেকটিফায়ারের পজিটিভ আমি একসাথে মুছড়াই দিলাম, দিয়ে ভালোভাবে মুছড়াই দিয়ে পরে এটার মধ্যে জ্বালাই করে দিব। এসি লাইনের যে তারগুলা আমি সেগুলো এখন লাগাচ্ছি, অ্যাডাপ্টারের তার, তারপরে প্লাগের যে তার, এসি লাইন, এগুলো আমি সুইচের মাধ্যমে লাগাচ্ছি। সুইচের মাধ্যমে লাগালে আপনার অন অফ করতে সুবিধা হয়। তো এগুলো আমি লাগাচ্ছি, দেখেন। এখন আমি অ্যাডাপ্টারের যে ডিসি তারগুলো, এই যে দেখেন দুইটা তার, দুই কর্নারে দুই তার, এই দুই তার আপনি লাগাবেন রেকটিফায়ারের দুই মাথায়। রেকটিফায়ার যে আমরা দুইটা নিলাম, সেই দুই মাথায়, দুইটা রেকটিফায়ারের মাথায় দুইটা তার লাগাবেন। তো এগুলা আপনার এভাবে মুছড়ায় দিবেন, কারণ এগুলো প্রচণ্ড গরম হয়। তো গরম হইলে জ্বালাই দিলে অনেক সময় চুটে যায়। তো যদি আপনি মুছড়ায় দেন তাহলে চুটবে না সহজে। এগুলো মুছড়ায় দিয়ে পরে আপনি জ্বালাই করে দিবেন। তো দুই তার আমি দিয়ে দিলাম এই রেকটিফায়ারের দুই মাথায়, আর মাঝের যে তারটা সেটা আমি দিয়ে দেবো এই ক্যাপাসিটারের নেগেটিভে। এই আমাদের এভাবেই আপনার এই তিন তারের যে অ্যাডাপ্টারগুলো এভাবে সেটিং করতে হয়, দুই রেকটি দিয়ে এরকমভাবে আপনারা সেটিং করবেন। তো একটা কথা বলে রাখি, এই অ্যাডাপ্টারটা দিয়ে এইভাবে যদি আপনারা সেটিং করেন তাহলে ভালো মানের একটা ভোল্টেজ আপনারা পাবেন। এই যে দেখেন পজিটিভ, নেগেটিভ, এই নেগেটিভের মধ্যে আপনার যে মাঝের যে তারটা এটা আমি লাগিয়ে দিলাম, দিয়ে এখন জ্বালাই করে দিব। এখন আমি ডিসি ভোল্টেজের জন্য যে তারগুলো ব্যবহার করতে হয় সেই তারগুলো আমি নিলাম। এটার জন্য আপনারা লাল কালা তার ইউজ করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। তো আমি দুইটা লাল কালা তার নিলাম, নিয়ে আমি এই দুইটা তার, যে দুইটা তার আপনারা ব্যাটারি চার্জ করবেন, এই দুইটা তার আমি নিয়ে নিলাম, লাল কালার তার। তো এগুলা নিয়ে আমি এখন কানেকশন দিব। আপনার লালটা দিব হলো রেকটিফায়ারের দুই মাথায়, ক্যাপাসিটারের পজিটিভ, আর কালোটা দিব আপনার ক্যাপাসিটারের মাইনাসের মাথায়, সেটা হলো নেগেটিভ।
এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, এটা আমি এই যে পজিটিভে কানেকশন দেব, আর কালোটা আপনার ক্যাপাসিটারে মাইনাসে কানেকশন দেব। এইটা কানেকশনটা আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে উল্টাপাল্টা করলে ঝামেলা হবে, ব্যাটারি চার্জ হবে না, আপনার অ্যাডাপ্টারটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার এই তারগুলো একটু ভালো করে মুচড়ায়ে তারপরে জ্বালাইটা দিতে হবে, যাতে অতিরিক্ত লোড পড়ার পরেও যাতে তারটা আপনার ছুটে না যায়। এই জন্য আমি একটু ভালো করে তার বের করে নিচ্ছি, বের করে ভালো করে মুচড়ায়ে পরে আমি জ্বালাটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেগেটিভ যে তারটা সেটা আমি জ্বালাই করছি। এই যে দেখেন নেগেটিভ যে তারটা, সেটা ক্যাপাসিটারের মাইনাসে আমি জ্বালাই করে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি এই যে ইন্ডিকেটার। ইন্ডিকেটারটা আমি সংযোগ দিয়ে দিব। তবে ইন্ডিকেটারটা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো ইন্ডিকেটারে যে আমি রেজিস্ট্যান্সটা লাগাইছি এটা হলো আপনার পজিটিভ। এটা আমি যে পজিটিভের রেকটিফায়ারের আপনার উপরের মাথায় অ্যাডাপ্টার থেকে যেখানে তারটা আছে সেখানে আমি লাগিয়ে দিচ্ছি। এখানে লাগিয়ে দিলে যখন আমি এটার মধ্যে বিদ্যুৎ দিব তখন ইন্ডিকেটারটা শো করবে। আর যদি আমি পজিটিভ থেকে নেগেটিভ দিই তাহলে ব্যাটারি কানেকশান দিতেই এটা জ্বলে থাকবে, তখন আপনি বুঝবেন না যে কারেন্ট আছে কি নাই। তো আমি একটা দিয়ে দেবো আপনার রেকটিফায়ারের মাথায় এক পিন, আর পিন দিয়ে দেবো মাইনাসটা দিয়ে দেবো আপনার মাইনাসে, দিয়ে আমি কালেকশান দিয়ে দিচ্ছি। সব সংযোগ আমাদের লাগানো প্রায় শেষ। এখন আমরা এটা আমাদের কারেন্ট ব্যবহার করে দেখব যে আমাদের কাজটা হয়েছে কিনা। আমি প্লাগ কারেন্টে ঢোকাবো। তার আগে একটু বলে নিচ্ছি, যদি কারো এরকম চার্জার প্রয়োজন হয় 12 ভোল্ট চার্জার, আমাকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। যদি প্রয়োজন হয় আমার কাছ থেকে নিতে পারবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তো আমি এখন প্লাগটা লাগাচ্ছি, লাগিয়ে দেখি যে আমাদের কাজটা হইল কি না। ঠিক আছে, তো আমাদের সব কিছুই তো মোটামুটি সংযোগ শেষ। এই যে দেখেন আমি প্লাগ ঢোকানোর সাথে সাথেই আমাদের ইন্ডিকেটারটা জ্বলছে। তো আমাদের এটা মোটামুটি আমি সাকসেস। এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি যে আমি যে ডিসি তারগুলো বের করছি চার্জার থেকে, যেটা দিয়ে আপনারা ব্যাটারি চার্জ করবেন, এই দুইটা তার আমি একসাথে বাড়ি দিব, বাড়ি দিয়ে দেখাবো যে কেমন বিদ্যুৎ এটাতে উৎপাদন হয়েছে, কেমন ফায়ার হয়েছে। আমি মিটার দিয়ে মেপে দেখাচ্ছি না, কারণ এটা 12 ভোল্টই হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা একসাথে ফায়ার খাওয়ায়। আমার কাছে ক্লিপ নাই, আপনারা ভালো হবে যে দুইটা ক্লিপ লাগিয়ে নেবেন। ক্লিপ আমার কাছে ছিল, শেষ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আবার বিদ্যুৎ ব্যবহার করে আপনাদেরকে ফায়ার করে পরে আমি দেখাচ্ছি যে এটা কেমন কাজ করে। দেখেন, এই যে দেখেন প্রচুর প্রচুর ভোল্টেজ পাবেন। দেখেন ফায়ার যে করতেছে, দেখছেন? এটাতে ভালো ভালো চার্জ হবে, এটা ভালো মানের চার্জার হয়েছে এটা, এটা নিঃসন্দেহে বলা যায়। তো আপনারা সকলেই ভালো থাকবেন, দুইটার মধ্যে দুইটা ক্লিপ আপনারা লাগিয়ে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।